হ্যালো এভরিওয়ান। আজকে আমরা রক্ত পরীক্ষার একটা জনপ্রিয় রিপোর্ট সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই রিপোর্টটা পড়া শিখে নেব। খুব সহজ ভাষায় আমরা আজকে শিখব। প্রতিটা পয়েন্ট আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা জানো না অবশ্যই একটু না একটু নলেজ আসবে। আমরা যখন সিবিসির একটা রিপোর্ট করব ব্লাড টেস্টের, প্রথমে আমরা যেটা পাবো সেটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের এখানে রেজাল্ট দেওয়া আছে এবং এখানে রেফারেন্স ভ্যালু দেওয়া আছে, মানে তার নর্মাল রেঞ্জটা কত, এবং এখানে তার ইউনিট দেওয়া আছে। ঠিক আছে। হিমোগ্লোবিন বা একে সংক্ষেপে প্রকাশ করা হয় এইচবি বলে। এর নর্মাল রেঞ্জ কত? 13 থেকে 17। ঠিক আছে। 13 থেকে 17 হলো নর্মাল রেঞ্জ। এটা মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে অবশ্যই একটু কম হয়। এখানে নর্মাল রেঞ্জ 13 থেকে 17 এবং এখানে এইচবি যেটা রেজাল্ট দেওয়া আছে সেটা হলো 12.5। তার মানে 13 নর্মাল, 12.5 মানে একটু কম আছে। তাহলে আমরা প্রথম একটা জিনিস জানলাম যে সিবিসি রক্তের মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ভাগ কত দেওয়া আছে? এখানে 12.5। এখানে নর্মাল রেঞ্জ দেওয়া আছে 13 থেকে 17। ঠিক আছে। এবার আমরা দেখবো আরবিসি কাউন্ট। আরবিসি নর্মাল কাউন্ট কত? 4.5 টু 5.5 মিলিয়ন পার কিউব ঠিক আছে। আরবিসি টোটাল কাউন্ট কত? 4.5 থেকে 5.5 মিলিয়ন। এতগুলো আরবিসি থাকে। এখানে নর্মাল, মানে এখানে রেজাল্ট দেওয়া আছে 5.2। তার মানে 5.5 থেকে 5.2 এটা নর্মাল রেঞ্জ দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হলো, যদি আরবিসি বাড়ে তাহলে কি সমস্যা হবে, আর আরবিসি যদি কমে তাহলে কি সমস্যা হবে? যদি আরবিসি বাড়ে তাহলে তাকে বলবে পলিসাইথেমিয়া, আর যদি আরবিসি কমে তাহলে তাকে বলবে অ্যানিমিয়া। ঠিক আছে, মনে থাকবে। আরবিসি যদি কমে তাহলে তাকে বলবে অ্যানিমিয়া, আর আরবিসি যদি বাড়ে তাহলে তাকে বলবে পলিসাইথেমিয়া। এবার আমরা দেখবো ডাব্লিউবিসি কাউন্ট। আমরা এটা আসছি ব্লাড ইন্ডেসিসে আসছি, তার আগে আমরা ডাব্লিউবিসি কাউন্টটা জেনে নিই। এই ডাব্লিউবিসি কাউন্টের নর্মাল রেঞ্জ হলো 4,000 থেকে 11,000। ঠিক আছে, এটা নর্মাল রেঞ্জ। এবং এর যে রেজাল্ট এসেছে সেটা হলো 9,000। তাহলে 9,000 নিশ্চয়ই 4,000 এবং 11,000-এর মিডিলে আছে, তাই এটা নর্মাল ডাব্লিউবিসি। এখন যদি ডাব্লিউবিসি বাড়ে তাহলে কি হবে, এবং ডাব্লিউবিসি যদি কমে তাহলে কি হবে? ডাব্লিউবিসি যদি বাড়ে তাহলে হবে লিউকোসাইটোসিস। মনে থাকবে, ডাব্লিউবিসি যদি বাড়ে তাহলে হবে লিউকোসাইটোসিস, এবং যদি ডাব্লিউবিসি কমে তাহলে হবে লিউকোপিনিয়া। যদি বাড়ে তাহলে হবে লিউকোসাইটোসিস, আর যদি কমে তাহলে হবে লিউকোপিনিয়া। ঠিক আছে। আর ডাব্লিউবিসির আবার কয়েকটা সাব ডিভিশন আছে: নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসোনোফিল, মোনোসাইট, আর বেসোফিল। ঠিক আছে। এখানে তাদের নর্মাল রেঞ্জ গুলো দেওয়া আছে। এগুলো ডাব্লিউবিসির ভাগ বা হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয়, তারই এটা ভাগ। এখানে নর্মাল রেঞ্জ দেওয়া আছে 50 থেকে 62 লিম্ফোসাইটের। সবগুলো অবশ্যই এগুলো পার্সেন্টেজে দেওয়া আছে। এখানে 60 আছে, লিম্ফোসাইট আছে 31, নর্মাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 40। ইসোনোফিল 1, 0 থেকে 6 হলো নর্মাল। মোনোসাইট 7, যেখানে নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 10। বেসোনোফিল 1, যেখানে নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 2। ঠিক আছে। এগুলো হলো পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে। এটা হলো ডিফারেন্সিয়াল আরবিসি কাউন্ট, মানে তার পার্সেন্টেজ কত সেগুলো এখানে মেনটেন করা আছে। এবার আমরা দেখবো যে ব্লাড ইন্ডেসিস। ঠিক আছে। ব্লাড ইন্ডেসিসে যেটা সর্বপ্রথম আমরা পয়েন্ট পাবো সেটা হলো পিসিভি, প্যাক্সেল ভলিউম। প্যাক্সেল ভলিউমটা কি? রক্তের মধ্যে কত পার্সেন্ট জায়গা আরবিসি দখল করেছে। ঠিক আছে। প্যাক্সেল ভলিউম কি? রক্তের মধ্যে, আমাদের শরীরে তো রক্ত আছে, সেই রক্তের মধ্যে আরবিসির জায়গা কতটুকু সেটা মেনটেন করে পিসিবি। পিসিবির এখানে নর্মাল রেঞ্জ আছে কত? 40 থেকে 50। এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। এখানে আছে এর 57.5। নিশ্চয়ই তাহলে 50 থেকে বেশি, তাই এটা প্রবলেম বলা হয়। ঠিক আছে। এখানে কি কি মানে দাঁড়াইলো? পিসিবি মানে রক্তের মধ্যে কত পার্সেন্ট জায়গা আরবিসি দখল করে আছে, এটা বোঝাই পিসিবি। আর পরে আমরা একটা পয়েন্ট পাবো সেটা হলো এমসিবি। এমসিবি মানে কি? এখানে ফুল ফর্ম অবশ্য দেওয়া আছে। এমসিবি জিনিসটা কি? এমসি এমসিবি হলো আরবিসি সাইজ কতটা, আরবিসি সাইজ কতটা, কেমন আরবিসি, ছোট নাকি বড়, এটা মেনটেন করে এমসিবি। এমসিবি নর্মাল রেঞ্জ আছে 83 থেকে 101, যেখানে এর এসেছে 87.75, যেখানে নর্মালের মধ্যে আছে। এটা সাইজ, এমসিবি সাইজ। আর পিসিবি হলো আরবিসি এর মধ্যে ব্লাডের মধ্যে কত শতাংশ জায়গা জুড়ে আরবিসি আছে, সেটা হলো পিসিবি। আর আরবিসি সাইজ এটা মেনটেন করে এমসিবি। এবার আমরা আসবো এমসিএইচ। এমসিএইচটা কি? এখানে একটা আরবিসির মধ্যে কতগুলো এইচবি আছে বা হিমোগ্লোবিন আছে, এটা মেনটেন করে এমসিএইচ। ঠিক আছে।
একটা আরবিসির মধ্যে কতগুলো এইচবি বা হিমোগ্লোবিন আছে এটা মেনটেন করে এমসিএইচ। এমসিএইচ এর এখানে নর্মাল রেঞ্জ দেওয়া হচ্ছে 27 থেকে 32, যেখানে নর্মাল রেঞ্জ আছে এর প্রেসেন্টার 27.2। এটা হলো নর্মাল রেঞ্জ। এবার আমরা আসবো পরে একটা পয়েন্ট এমসিএইচসি। এমসিএইচসি মানে আরবিসির মধ্যে এইচবি কতটা ঘন বা কতটা পুরু বা কনসেন্ট্রেশন কত, এটা বোঝায় এমসিএইচসি। এমসিএইচসি এখানে নর্মাল ভ্যালু দেওয়া আছে এবং এখানে পেশেন্টের যে প্রবলেম বা তার যে রেজাল্ট এখানে দেওয়া আছে। এমসিএইচসি নর্মাল কত 32.5 থেকে 34.5, এখানে এটা এসেছে 32.8, তার মানে নর্মাল রেঞ্জে আছে। এবার আমরা দেখবো আরডিডাব্লিউ। আরডিডাব্লিউটা কি? আরডিডাব্লিউ মানে কি, ওই যে আরবিসি গুলো আছে রক্তের মধ্যে, এই যে আমরা রক্তের মধ্যে সব পড়লাম যে আরবিসি সাইজ কত, ছোট না বড়, এই সব পড়লাম। এবার আমরা আরডিডাব্লিউ বলবে যে সব আরবিসি গুলো সাইজ কি একই, না তাদের মধ্যে আবার ছোট বড় আছে, এটা মেনটেন করবে আরডিডাব্লিউ। ঠিক আছে, আরবিসি সব সাইজ গুলো ছোট বা সবগুলোকে একই, এটা মেনটেন করে আরডিডাব্লিউ। এটা নর্মাল ভ্যালু আছে এটা, এবং রিসেন্টের আছে এইটা। ঠিক আছে, 11.6 থেকে 14, এটা হলো নর্মাল, এবং 13.6 এটা এসেছে। ঠিক আছে, আরডিডাব্লিউ কে মেনটেন করবে। আরবিসি গুলো কি সবই একই সাইজের নাকি কিছু ছোট আছে আবার কিছু বড় আছে, এটাই মেনটেন করে আরডিডাব্লিউ। তাহলে আমরা পিসিবি মানে কি দেখলাম, রক্তের মধ্যে কত জায়গা জুড়ে আরবিসি রয়েছে, এটা হলো পিসিবি। এমসিবি মানে একটা আরবিসির সাইজ কতটা, মানে সে ছোট নাকি বড়, এটা মেনটেন করে পিসিবি। পিসিবি হলো আরবিসিটা ছোট নাকি বড় এটা মেজারমেন্ট করবে। আর আরডিডাব্লিউটা হবে যে সবই কি একই রকম বা কোনটা ছোট বা কোনটা বড়, এটা মেনটেন করবে। ঠিক আছে, আমরা এগুলো পরপর তাহলে পয়েন্ট গুলো জেনে নিলাম। শেষে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো প্লেটলেট কাউন্ট। প্লেটলেট কাউন্টের এখানে নর্মাল রেঞ্জ দেওয়া আছে 1.5 লাখ থেকে 4.5 লাখ মতো নর্মাল রেঞ্জ থাকে, এবং এর এসেছে 1,50,000। ঠিক আছে, তো বর্ডার লাইন আছে। আর যদি প্লেটলেট কমে তাহলে সেটাকে বলবে থ্রম্বোসাইটোপিনিয়া। প্লেটলেট যদি কমে যায় তাহলে বলবে থ্রম্বোসাইটোপিনিয়া, আর যদি বাড়ে তাহলে বলবে থ্রম্বোসাইটোসিস। ঠিক আছে, প্লেটলেট যদি কমে তাহলে বলবে থ্রম্বোসাইটোপিনিয়া, আর যদি প্লেটলেট বাড়ে তাহলে বলবে থ্রম্বোসাইটোসিস। ঠিক আছে, বোঝা গেল। রিপোর্টে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। আশা করি সমস্ত ইনফরমেশন সঠিক দিয়েছি। এরপরেও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে।